আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কষ্ট করেছি, অনেক যুদ্ধ করেছি। তারপরও কিন্তু আমি হাল ছাড়িনি, শক্ত করে হাল ধরে রেখেছি কোনো একদিন সুখের দেখা পাবো বলে। তো আলহামদুলিল্লাহ, সেই সুখের দেখা হয়তো বা আমি পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা হয়তো মনে মনে ভাববেন বা অনেকে কমেন্টসে করেও দিবেন যে কিসের কষ্ট আমার আবার। তো অবশ্যই একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব আমার জীবনের দুঃখের কথা। তো যা হোক, কোরবানি ঈদ আসতে আর মাত্র একদিন বাকি, কিন্তু আমার বাড়ির আমি কোনো কাজই করতে পারিনি। আসলে আমি অনেকটাই অসুস্থ, আমাকে দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন কিনা। তো ঈদের সময় আসলে কিন্তু গ্রামের মানুষের কাপড় চোপড় ধোয়া বা বাড়িঘর নুড়ি দেওয়ার কিন্তু ধুম পড়ে যায়। অলরেডি পড়েও গেছে, দেখেন ঘাটে কিন্তু অনেক ভিড়। তো আমিও চলে এসেছি কাপড় ধুতে। আসলে বাড়িতে মোটর আছে, সেখানে কিন্তু আমাকে কাপড় ধুইতে ভালো লাগে না। আর এই রোদে পুড়ে কাজ করে করে আমার ত্বকের কি অবস্থা দেখেন। তাই ভেবেছি শুধু কাজ করলেই হবে না, নিজের ত্বকেরও যত্ন নিতে হবে। নিজের ত্বককে উজ্জ্বল ও আকর্ষণীয় করতে কে না চায়। আর এটা হচ্ছে বর্তমান যুগের ফেমাস একটি কম্বো। এখানে রয়েছে অতি প্রয়োজনীয় 3টা ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম এবং একটা ফেস ওয়াশ। ফিগার কেয়ার বিডি পেজ থেকে বিউটি পার্লারের কম্বোটি অর্ডার করেছিলাম। এটি রেগুলার ব্যবহার করলে স্কিনের কালো দাগ থাকলে বা রোদে পোড়া দাগ থাকলে সেগুলো দূর হয়ে যাবে, সাথে স্কিনটাকে উজ্জ্বল দেখাবে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর ক্রিমগুলো ব্যবহার করতে হবে। যেহেতু আমি রাত্রে ব্যবহার করছি, সেজন্য নাইট ক্রিমটা ব্যবহার করছি। তো আপনারা দিনে দিলে অবশ্যই ডে ক্রিমটা ব্যবহার করবেন। আর নাইট ক্রিমটা কিন্তু প্রতিদিন রাত্রে ব্যবহার করবেন। আপনার ত্বক সুন্দর, দাগহীন ও উজ্জ্বল করবে। এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে। এটি BCSIR অনুমোদিত। তো পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে আসবেন। এক বালতি কাপড় ধুইতে ধুইতে কিন্তু আমার বেলা শেষ হয়ে গেল, হয়তো বা আমার আর অন্য কোনো কাজ করাই হবে না। তো এই যে দেখেন, পুকুরে এখন আমি কাপড় ধোয়াধুয়ি করছি। তো যা হোক, প্রচণ্ড রোদের তাপ আজকেও আমাদের এদিকে। আপনাদের ওইদিকে কেমন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো এই যে আমার কাপড় ধোয়া শেষ, এখন আমি বাড়িতে চলে এসেছি। তো সব কাপড়গুলা রোদ্রে শুকাতে দেবো। আর ওই যে ওই কর্নারে দেখছেন আমার বাড়ির ভাঙ্গা সাইড, ওই সাইডগুলো কিন্তু আপনাদের ভাইয়া আজকে ঠিক করে দিচ্ছে। যেহেতু ঈদের সময় বাড়িতে লোকজন আসবে, অবশ্যই দেখলে খারাপ লাগবে, সেজন্য সে ওই জায়গাগুলো ঠিকঠাক করে দিচ্ছে। আর এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার গোটা বাড়ির কি অবস্থা। কয়েকদিন পর পরই আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে আমার বাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। দেখেন আমার বাড়ির উঠানের এই ধারগুলো দেখেন ভেঙে ভেঙে গেছে। এগুলো নুড়ি দিতে হবে এবং ভালোভাবে ঠিকঠাক করতে হবে। তো আজকে প্রায় বেলা চলে গেল, সেজন্য আজকে কাজটা করতে পারলাম না, কিন্তু কালকে যতই কষ্ট হোক এই কাজগুলো আমাকে করতেই হবে। তো মাটির ঘর বাড়ি বা টিনের বাড়ির এই একটা কষ্ট, মাসে মাসে বা 15-20 দিন পর পরই লেপতে হয়। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। কালকের কাজগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।